এবারে ঘোড়ার গাড়িতে করে বাবার বাড়ি যাচ্ছি। চড়ছি ঘোড়ার গাড়ি, যাচ্ছি বাবার বাড়ি। হ্যাঁ, আমি গান গাইতে পারলে তো কাম সারছি। ওই এক বালিশের দুইটা মাথা, বন্ধু আমার কয় না কথা। এটা গান তো হয়ে গেল। ওরে সুন্দর সুন্দর সুন্দর। দুদিন আর কি হচ্ছে? জাদুকার হয়ে যাবে, চম্বকা মুস্তকা হুরার। তাই নাকি? সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। বেশ কিছুদিন পর আবারও ফিরে আসলাম নতুন একটি সিরিজ নিয়ে। ঘোড়ার গাড়িতে করে চরের বাওর বাড়ি বাড়ি ঘুরবো আমরা, পুরো চর ঘুরে বেড়াবো। ফলেই এই সিরিজের নাম দিয়েছি ঘোড়ার গাড়ি বাওর বাড়ি। এখানে জঙ্গল আমরা আছে নাকি? এমপি ডাঙ্গি ঘাটে রয়েছি, ফরিদপুরের চর ভদ্রাসনে। এখানে এসেই দেখা হলো চরের একটি মোবাইল দলের সঙ্গে। জঙ্গল নাকি পুরো এগুলা? একটা জঙ্গল, হ্যাঁ, জঙ্গলের ভিতরে কাটলে আর কি হবে? মৌচাক মৌচাক আছে, প্রচুর চাপ, প্রচুর চাক। প্রচুর। আপনারা কি যাচ্ছেন এখন? হ্যাঁ, এখন যাইতে একটু দেখেন না কি মধু কাটলেন সকালবেলা। এই ভোরবেলায় কি কাছে উঠছিলেন? ভোরবেলা কে এখন? ভোরবেলা নেই, বেলা বাজে। চাক আছে সাথে? একটা চাক নাই এখন, মানে সব ট্রিপেনের মতো উপার এক দলে দিন সে হলো ঢাকা হয়ে যায়। দেখেন আমাদের আমরাও আপনার জঙ্গলে যাব, মধু পাইলে আমরাও কাটবো। হ্যাঁ, কাটি। আগ নেই মানে আমরা উঠে ফেলে একটু দেখেন। নদীর ঘাটে শুধু মোবাইল নয়, অনেকের সঙ্গেই দেখা হলো। ওপাশে বিস্তীর্ণ চর, যেখানে চাষ হচ্ছে হাজার হাজার একর জমিতে। শুনছি এবারে একটু সারের সংকট, আর বাকি সব ঠিক আছে। আমরা আসলে কিসের সংকট আছে, কিসের সংকট নেই, কিংবা কেমন ফসল হচ্ছে, কেমন চলছে এখানকার মানুষের জীবন, সবটুকুই তুলে আনার চেষ্টা করব আপনাদের সামনে। আমরা পার হচ্ছি পদ্মা নদীর এমপি ডাঙ্গি ঘাট থেকে। নদীর ওপাশেই সালেপুর চর। রওনা দেব আমরা। পদ্মা শুকিয়ে গেছে, অথচ এক সময় সর্বনাশা পদ্মা নদী হিসেবেই পরিচিত ছিল এই নদী। অবশ্য নদী হারিয়ে গেলেও হাহাকারগুলো রয়ে গেছে মানুষের। আমাদের 11 বিঘা 11 বিঘা জমি আছে এখানে। এইবারে 11 বিঘা জমি আছে। এটা ভাঙছিল কবে? নদী হয়েছে কবে? কত? 15 বছর হয়ে গেছে। 15-16 বছর। 11 বিঘা জমি। এই গ্রামে যা আছে মানুষ, হ্যাঁ, একদম এতে সব লুকেছে আগে। ওখানে আসলে বেশি করে নদী ভাঙা। এটা একটা ওই যে এখন যাচ্ছেন কোথায়? এদিকে কি আর জমি আছে আপনাদের? এদিকে আছে 6-7 বিঘা আছে। নদী ভাঙন এলাকা। নদীতে সবকিছু ভেঙে যাওয়ার গল্প চরে আসলে পাওয়া যায়। নদীর পাশের মানুষদের কাছে এই গল্পগুলো খুব স্বাভাবিক। তবে আমরা যারা এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়নি কখনো, তারা সেটি কখনো অনুভব করতে পারবো না। আমরা সালেপুর চরের কাছাকাছি চলে আসছি। সামনে যেই ঘাটটি রয়েছে সেখানে নামবো। এখানে সোহান আসবে আমাদের ঘোড়া গাড়ি নিয়ে যেতে আসবে। সোহানের ঘোড়ার গাড়িতে আমরা মালপত্র তুলে রওনা দিব। এখান থেকেই শুরু হবে আমাদের বাওর বাড়ির যাত্রা। ঘোড়া গাড়ি ছাড়া কোনো রাস্তা নাই। এই সফরে আমরা 4 জন রয়েছি: মুন্সি, বেলায়েত সর্দার, আমি এবং কাজল ভাই। হয়েছে না? হ্যাঁ, এবারে ঘোড়ার গাড়িতে করে বাওর বাড়ি যাচ্ছি। চড়ছি ঘোড়ার গাড়ি, যাচ্ছি বাবার বাড়ি। হ্যাঁ, ও, তুমি তোমার জায়গা রেখে নিলে। এরা বেশ বড় সড়ো। ভাই কি গান গাবেন নাকি? আমি হ্যাঁ, না ভাই, কাজল ভাই
আমি গান গাইতে পারলে তো কাম সারছি। ওই এক বালিশের দুইটা মাথা, বন্ধু আমার কয় না কথা। গান তো হয়ে গেল। মুন্সি চলো 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 চলো। হায়াতের তেল পাইবা না। ভুট্টার ক্ষেত। দেখ আমি উঠে পড়বো। গ্রামে গ্রামে মানুষের জীবন এভাবেই কাটছে। চরে চরে মানুষের জীবন আরও একটু কষ্টের, আরও দুর্গম চরে যদি যাই, তখন আসলে সেই জীবনটা আমাদের চোখে কখনোই ধরা পড়ে না। আমরা নদীর পাড় দিয়ে যখন যাচ্ছি তখন মানুষ দেখছি, ফসল দেখছি, মানুষের কৃষিকাজ দেখছি, একই সঙ্গে দেখার চেষ্টা করছি। আসলে আমি পড়ার চেষ্টা করছি মানুষের চোখের ভাষা। এখানকার মানুষেরা হুট করেই আপনার কাছে ধরা দেবে না। তারা জিজ্ঞেস করতে বলবে ভালো আছি, কিন্তু আসলে কতটা ভালো আছেন সেটি জানার জন্য এখানে একটু সময় দিতে হবে। আমরা সেই সময়টুকুই দিতে এসেছি। বাহ রে বাহ, হলুদ আর সবুজ রে। এই ঘরগুলো কি অস্থায়ী? বর্ষাকালে থাকে না ভাই, আমাদের ঘর থাকে, লোক থাকে না। আমরা যেরকম দুবলা সিজনে 5 মাস, এরাও 5। শোনো গো রূপসী কন্যা গো, আর লাগিয়া গাথো ফুলের মালা। তোমার চিকন চাকন গাঠন গঠন গো, তোমার চিকন চাকন গাঠন গঠন গো, হাতে কাকন বালা। ওরে বাবা, ভেন্না গাছ। হ্যাঁ, এটা কি কালাই গাছ না? মটর। হ্যাঁ, আমি বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি এই অঞ্চল সম্পর্কে, এখানকার মানুষদের সম্পর্কে। না আমরা তো এখান থেকে খাবো, আর আমরা যে বাজার আনছি সেটা হচ্ছে এখানকার মানুষদের জন্য। সাবাস। বড় হয়েছে। পারা গেল না রে ভাই। বন্ধু বানায় দেন না তাহলে সোহাগের সাথে আদর আলী হ্যাঁ, আদর আলী। হ্যাঁ, ঠিক আছে। কেমন হয় রে? আমরা যেই বাউর বাড়িতে যাচ্ছি সেখানে যেতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগবে। তার মাঝখানে একটি জায়গায় বিরতি নেব। আদার বাজার
নামে পরিচিত সেই বাজারে একটু চা খাওয়ার ইচ্ছা আছে। তবে তার আগেও শুনলাম আরেক দফা নামতে হবে, সেখানে নদী পার হতে হবে, নদীতে নেমে। ঘোড়া কি একটা এক্সট্রা আছে নাকি? বাড়ি কোন দিনে? বাড়ি কোন দিনে তোকে? পানিতে ভিজে নদী পার হতে হবে নাকি আমাদের। ঘোড়া ছুটছে, আমরা রীতিমতো দৌড়াচ্ছি ফসলের ক্ষেতের মাছ খান দিয়ে, কিন্তু একটু কষ্টই হচ্ছে, কারণ মাঠের ভেতর দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি আসলে পিচ ঢালা রাস্তা তো নয়, যেখানে সেখানে উঁচু নিচু এবড়ো থেবড়ো। ধন্যবাদ ভাই। আমরা ব্রেক দিব কোথায়? আদার বাজার। আদার বাজার। আর যাচ্ছি কোথায়? আলাল মোল্লার বাউর বাড়ি। আদার বাজারের আগে একটি ছোট্ট খাল দেখছি। এখানে বাঁশের সাঁকো রয়েছে, তবে তার উপর দিয়ে ঘোড়া গাড়ি পার হচ্ছে না। মানে এখানে এসে পায়ে হেঁটে সাঁকো দিয়ে আমাদের পার হতে হবে, আর ঘোড়া গাড়িটি পার হবে পানি ভেঙে, মানে খালে নেমে। ভাই মুরগি নেন, মুরগি নেন। মুরগি দিছে দুইটা। আমার পকেটের ব্যাংকে মা হাই যাব না। ছয়টা না ভাই? হ্যাঁ পকেটের মা হাই যাব না ব্যাংকে। গাইলে গেলে গললে তো মা হাই যাব। হ্যাঁ গললে তো ঝামেলা। আমি দুইটা নিছি ভাই, দুইটা। এই যে আমিও নিচ্ছি দুইটা, চলেন। আর নিয়ে নিচ্ছি, হাতে পাখি নিগুলো নিয়ে নিচ্ছি। আমি নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি আমি। আলু থাক নাকি? আলু থাক, আলু আলু আর আর পানি খালু, থাক। আলু আর খালু। আলু পানি আর তেল থাক। কোন পাট দিয়ে নামাবেন? কোন সাইড? কোন এক সাইড দিয়ে নামাবে। এই ঘোড়া শীত লাগবে কিন্তু। বেশি পানিতে ভিজে না ভাই। ঠান্ডা লাগবে ঘোড়ার। গেছে 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 আল্লাহ। গেছে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। না পড়লেই হয়, আরেকটু হলে পড়ছিল রে, পড়ছিল। কোনো অসুবিধা নেই। ভাই আমার ওই ব্যাগ পড়ছিল আরেকটু হলে। দাঁড়ান। যে জায়গা দিয়ে আমরা হাঁটছি এখন, কিংবা ঘোড়া গাড়ি চলছে, আমরা চলাফেরা করছি, এটি বর্ষায় একদম পানিতে ভরা থাকে। হ্যাঁ, শুকায় গেছে একদম। বিশাল চর। ভাই যত শুকাচ্ছে তত ক্ষেত খামারি নিচের দিক যাচ্ছে। এই আবার মনে হয় কি একটা বিশাল চর। মুন্সি কই? মুন্সিকে দেখতেছি না। গাড়ি পিছনে পড়ে গেছে। প্রায় সময় সুন্দরবনে ঘুরতে ঘুরতে মনে হয় যে একটু সমতলে ঘুরতে ইচ্ছা করে আমার। সমতলের এই বিস্তীর্ণ ফসলের ক্ষেত, বাউর বাড়ি, মানুষের কৃষিকাজ, ছোট ছোট নদী নালা, শীতকালের ছোট ছোট জলাগুলো থেকে মাছ ধরা, সব কিছুই ভীষণ উপভোগ করি। এবার সেই সফরটি করছি আসলে। আমরা খাল পাড়ি দিয়ে অপেক্ষা করছিলাম এনায়েত মুন্সির জন্য। তিনি একটু পথে বিরতি নিয়েছিলেন, মোটরসাইকেল নিয়ে তিনি এই যাত্রায় আমাদের সঙ্গী হয়েছেন। চর, বাংলাদেশের চর এবং সুন্দরবন সব এখন হ্যাঁ। জাদুকার হয়ে যাবে। কি হচ্ছে? জাদুকার হয়ে যাবে। চম্বকা মস্তকা হুরহার। তুমি মুখস্থ করে ফেলতেছো। আপনার মন্ত্র কিন্তু শেষ শিখে ফেলতেছে। আর এই সাইডে হচ্ছে পদ্মার চর। হ্যাঁ। তার হাতের মুঠোয়। আমি জাদু দেখাবো আপনার একটা। দেখা। দেন 5 টাকা দেন। না অরিজিনাল এটা। অরিজিনাল 5 টাকা এখন না খুঁজবো। দেন 10 টাকা দেন। দেন
দেখি কি হাতা কিন্তু গুছাই হ্যাঁ। না কয়েন কয়েন দিতে পারেন, টাকাও দিতে পারেন। টাকা আছে? টাকা দিলে ভালো হয় বেশি। ছোট নোট দেন ভাই, গায়েব করবে কিন্তু। হ্যাঁ, এই যে আমার হাত। হ্যাঁ হ্যাঁ দেখেন কোন সাইড দিয়ে চুরি না করে। আপনি দেখতে থাকেন। একদম দেখে আমার এখন একটা জাদুর কাঠি আছে। এটা হচ্ছে আমার জাদুর পয়সা। আচ্ছা বলেন, চিমা মাছ থেকে হুরহাট। আঙ্কালা বাঙ্গালা। এখন একটা মন্ত্র আছে। ডাইনে লক্ষ্মী বা সরস্বতী সিংহ বা ভগবতী সময় সরস্বতী আমার জিবলাতে লিখবো, তোমার জিবলা ছিল না, তার কণ্ঠে গেলে তোমার দেও ধর্মের মাছ। রাম ধনু লক্ষণ বলো চুমুক মোর কাজে বানায় মাথা খেলাম, 5 সপ্তাহ খেলাম, 5 পরন খেলাম, তোর আমি পাগল করিলাম শুধু ডানের বামে করিলাম নজরবন্দি। আমার সারা যদি অন্য কারো দিকে চাস দোহাই দেশ দেশ দেশ। এটা হচ্ছে নজরবন্দি কথা। হ্যাঁ এবার দেখেন, যা টাকা যা। এই 10 টাকা গায়েব করতে এতক্ষণ লাগে ভাই? গায়েব হয়েছে তো সে শুরুতেই। শুরুতে পকেটে থিয়ে দিস। গায়েব হয়েছে তো সেই শুরুতে। 10 টাকা নিয়ে 5 টাকা দিছে, এই কবিরাজ মানি না ভাই। আপনি তো মানবেন। এই চলেন 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 যাই, কবিরাজের খাই ফেলানি লোক। চলেন যাই চলেন যাই। কবিরাজ যদি এই মন্ত্র পড়ে আমি মুখস্থ শুনাই দেব। আর 2বার পড়লে তো আরো 10 টাকা যাবে। ভাই 200 টাকা দিতে যাচ্ছ না। এই চলেন চলেন আমরা মুরগিগুলো নিয়ে নিই, মুরগিগুলো নিয়ে নিই আবার। এটা যাই না ঘোরা। ভাই আগে যান। হ্যাঁ? হেগা। ও ওই যে ওর সঙ্গীত। ওর কি অবস্থা? হাতে। হাত। যাবো। যাও বাবা যাও। সালেপুরের চরের কয়েকটি জায়গাতে বাঁশের সাঁকো দিয়ে পার হতে হয়। শুকনো মৌসুমে এখানে না চলে নাও, না চলে পাও। ঘোড়ার গাড়ি হোক কিংবা যা কিছুই হোক, পানিতে নামিয়ে তারপর পার করতে হয়। এই সময় ভারী ভারী যে জিনিসগুলো থাকে, বিশেষ করে সারের বস্তা যদি বলি কিংবা ফসলের বস্তা যদি আমরা বলি, সেগুলো ঘাড়ে করে পার করতে হয় মানুষদের। ভীষণ খাটনির বিষয়, ভীষণ ভোগান্তির বিষয়। অথচ এখানে ছোট্ট করে সেতু করে দিলে এই কষ্টটা হতো না এখানকার মানুষদের। কষ্ট রে। মিনিট 5-এর পথ পেরিয়ে চলে এসেছি সালেপুর চরের আদার বাজারে। এখানে অল্প কয়েকটি দোকান রয়েছে। চায়ের দোকানে একটু চা খাবো ভেবেছিলাম, কিন্তু চায়ের ব্যবস্থা নেই। দুপুর হয়ে গেছে। কিছুক্ষণ বিরতি নিয়ে আমরা আবারও রওনা দিলাম, যাচ্ছি একটি বাউর বাড়ির উদ্দেশ্যে। এইটার নাম হচ্ছে আদার বাজার। এই সালেপুর চরের মাঝখানে একটা বাজার আর কি। আমরা দুপুরে আসছি, চা খেতে চাইছিলাম, চা পাওয়া গেল না। কারণ হচ্ছে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ চলে গেছে, চুলারও ব্যবস্থা নাই। সামনে কি আবার একটা পার আছে? কাঁথা বালিশ নিয়ে যাচ্ছি, শীতের সময় তো। দারুণ। পায়রাদাররা দাঁড়ায় রইছে। ওরা মাছ পাচ্ছে না ভাই, খুব বিপদে আছে ওরা। যাক, পার হয়েছে। আপনাদের ঘোড়ার সাথে একটা করে অ্যাসিস্ট্যান্ট থাকে কেন বড় ভাই? ও দুজন মিলে টানে, দুজন মিলে টানে। হ্যাঁ, যাক, এবারে পড়েনি তো কিছু। ওকে চলেন। হ্যাঁ, মুরগি কি কি ভাই? চলেন। কৃষিক্ষেত্রে কাজ করতে গেলে মানুষ সাধারণত খালি পায়ে যান, কিন্তু এই অঞ্চলে গামবুট পরে হাঁটাচলা করতে দেখছি মানুষদের। গামবুট রাসেল ভাইপারের জন্য। কেমন ভাই এখন? অনেক। সাপটি না
আপনাদের প্রোটেকশন তাতে তো মনে হচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে সাপ। আছে আছে সাপ আছে, আছে না? মনের ডরে রাসেল ভাইপার কি এখন নাই? সরে রাসেল ভাইপার কম আছে, হ্যাঁ, এই জন্য আর গামবুট পরেননি। কোনটা? এইটা? এইটা কি? হ্যাঁ, গম। আচ্ছা আচ্ছা আচ্ছা, পায়রা। আচ্ছা আচ্ছা, এখানে যে পেঁয়াজের ক্ষেত, মানে কি জব? ফসলের ক্ষেত পেরিয়ে যখন আরও কিছুটা এগিয়ে গেলাম, সেখানে দেখি কিছুটা জঙ্গল জঙ্গল ভাব, মানে এখানে ঘাসগুলো রয়েছে, বেশ ভয়ঙ্কর। এখানে সাপ খোপ থাকারই কথা, বিশেষ করে রাসেলস ভাইপার এবং কেউটে সাপ বা গোখরা সাপ, এটি প্রচুর রয়েছে এই অঞ্চলে। কাজে আমাদের এই পুরো সফর জুড়ে খুব খুব সতর্ক থাকতে হবে। আমরা যাচ্ছি বাউরবাড়ির উদ্দেশ্যে। আরেকটু পার হলে সম্ভবত আরও কিছু জঙ্গল রয়েছে, সেই জঙ্গল পার হয়ে পড়বে আমাদের সেই বাউরবাড়ি, যেখানে আমরা থাকবো কয়েকদিন। বাউর বাড়িতে চলে আসছি। বাউর বাড়ি তো একটা গ্রামের মতো পুরা। এই না বাউর বাড়ি, বিশাল কারবার। সামনে আলাল মামার বাউর বাড়ি। বেশ বিশাল জায়গা জুড়ে তিনি জমি চাষ করেন। তার যে বাউর বাড়ি রয়েছে সেখানে 20-30 জন মানুষ, মানে কৃষি শ্রমিক সবসময় থাকেন। তো আমরাও সেই বাউর বাড়িতে উঠছি কিছুক্ষণের মধ্যে, এবং সেখানে পৌঁছাতেই রান্নাঘরের দখলে নিলেন আমাদের বেলায়েত সর্দার। বেলায়েত ভাই এই অঞ্চলে প্রথম আসলেন। পুড়ে টুড়ে যাইতে পারে। নাকি ইয়ে শরিক হচ্ছেন নাকি? ওই শরিক হলেন আর কি? ঘুটে দিলাম। হ্যাঁ, শরিক হলেন, শরিক হলেন। ওই সব ভুট্টা। এগুলো মুন্সি বাউর বাড়ির রান্নাঘর নাকি? যে কোনো জায়গায় গেলে রান্নাঘর দেখে নিতে হয়, সর্দার সেটি প্রথমে দেখেন। তো সেই রান্নাঘর দেখে আমরা কোথায় থাকবো সেগুলো ভাবছি। এর মধ্যেই আলাল মামার লোকজন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খাবার দাবার দিয়ে আমাদের আপ্যায়ন শুরু করলেন। ভাই না দেখি একটা খাওয়া শোনেন, দেখি। হ্যাঁ। একটাই নেব গোনার সময়। একটা না, হ্যাঁ। একটাই তো জমজ না। দুইটা নিছ? না এটা একটা ভাই না, এটা একটা না দুইটা জমজ। মুন্সি জমজ নিছে। এই জমজ ছিল তো। হ্যাঁ জমজ। জমজ জমজ, জমজ মানে এটা একটাই ধরবে। পাতি জমজ আর কি। এটা হিসেবে মুন্সির যেমন পেট ফুলো, কলারও কিন্তু তাই। মুন্সি এই ভুল অনেকেই করে। এইখানকার বাগানের ইয়ে। বাউর বাড়িতে থাকার জায়গার অভাব নেই, তারপরেও যারা এখানে আছেন বা থাকছেন তাদেরকে একদমই বিরক্ত করতে চাই না। অন্যদিকে ব্যস্ত। প্রচণ্ড শীত পড়েছে, কাজেই সেই দিকটাও দেখতে হবে। আবার সাপের যে জায়গাটি রয়েছে, মানে ঝুঁকি রয়েছে, বিশেষ করে রাসেলস ভাইপারের যে ঝুঁকি রয়েছে সেটাও মাথায় রাখতে হবে। সব বিবেচনা করে আমরা পাশে একটি টিনের ঘর রয়েছে যেখানে আরও কিছু মানুষ থাকেন, সেখানে এক কোনায় জায়গা করে নিচ্ছি রাতে থাকার জন্য। মুন্সির তো ঘন ঘন খিদে লাগে, যে কীটনাশক আর কীটনাশক আছে, এই বিছানা বিছানা হচ্ছে। কীটনাশক। চাল চাল চাল। হ্যাঁ শাবাশ, বিশাল বিছানা হয়ে গেছে ভাই। আরো আছে আরো আছে আরো আছে রে ভাই, ওইটা আগা মাথা পাবে না। যতটুকু যায়। ওই আপনারা দুই ভাই নেন, তো লাগে। ওইটা আপনারা দুই ভাই নেন।
না লালটা ভালো দেখা এখানে এই এই যে মশারি কি জন্য লাগান, মশা আছে? না মশা নাই, মানে ওই শীতটা কম আর কি। শীত কম, ও শীত কমানোর জন্য মশারি। আপনারা যা করেন বুঝছেন। না কি করবো বলেন, হ্যাঁ, এই যে মনে করেন মশারিতে শীত কমে। অবশ্যই কমে, বাতাসের সংখ্যাটা আপনি বাইরে শুলেও মনে করেন বাতাসটা কম লাগবে। বুঝতে পারছি বুঝতে পারছি। তাহলে সাপের ভয় না? না না না, কোনো এই যে আমরা মনে করেন পুরা বর্ষার সময় পুরা পানি, চারিদিকে পানি, এই জায়গাটা খালি শুকনো ছিল। এই জায়গাটা খালি, হ্যাঁ। হ্যাঁ, তারপর আল্লাহর মতো কোনো কিছু আসে না। তো কলা গাছে কাজ করতে যায় মনে করেন খুব 2টা 3টা 4টা করে কাটছি হ্যাঁ, সাপ, সাপ, তাতে হ্যাঁ। আল্লাহর মতো ইনশাল্লাহ এদিকে আসে না। এদিকে হ্যাঁ, আসে না। যাক যাক। তাহলে আমাদের থাকার জায়গা মোটামুটি নিরাপদ, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। এখানে আমি থাকি, এখানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আমাদের রাতে থাকার ব্যবস্থা হয়েছে, দুপুরে রান্না হচ্ছে এখানকার রান্নাঘরেই। আমরা নিজেরাও রান্না করব, বেলায়েত ভাই আমাদের 2-1 বেলা রান্না করে খাওয়াবেন। তবে মূলত বাউর বাড়ির যে রান্নাঘর রয়েছেন, যিনি রান্না করেন, একজন খালা রয়েছেন, তার রান্না বান্নাই আমরা খাবো আগামী কয়েকদিন। এখনকার মতো বিদায় নিচ্ছি। বাউর বাড়ি এবং এই অঞ্চলের মানে চরের যেই জীবন রয়েছে, সেই জীবন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আগামী কয়েকদিন ধরে। এই অঞ্চল নিয়ে অনেকেই কাজ করেন, আমি আমার মতো করে বাউর বাড়িগুলো দেখাবো এই অঞ্চলের মানে পদ্মার চরগুলোর মানুষের জীবন, ফসলের ক্ষেত এবং প্রাণ বৈচিত্র্য। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।